हेलो फ्रेंड्स, आज के नतून आरेकटा भिडियोते तुम्हादेर सबाइके स्वागत जानाई। और बंधुरा आज के किन्तु प्रचंड गरम, जानि ना तुम्हादेर एखाने कि रकम अवस्था। आमादेर एखाने तो प्रचंड गरम लागছে। और देखो এখন কিন্তু সকাল ৮টা বাজে আর দেখো কি রোদ উঠেছে, বাইরে থাকাই যাচ্ছে না। আর ঝিঙে গাছগুলিতে তো প্রচুর ঝিঙে আসছে। আমি বুঝতে পারিনি, যদি জানতাম এত ঝিঙে হবে তাহলে কিন্তু আরও কতগুলি বীজ লাগিয়ে দিতাম। যেহেতু আমার জায়গা আছে, আরও কতগুলি বীজ লাগালে কিন্তু ভালোই ঝিঙে পাওয়া যেত। আর দেখো কারকুল গাছগুলি থেকেও ভালোই কারকুল পাচ্ছি। প্রত্যেকটা লতের মধ্যেই কারকুল হয়ে রয়েছে। তো যদি কারকুলগুলি একটু প্লাস্টিক দিয়ে না বেঁধে দিই তাহলে কিন্তু পোকা হোল করে দেয়, আর কারকুলগুলি দেখতে কিন্তু খারাপ লাগে। দেখো একটু হোল করে দিয়েছে, আর ভেতরটা কিন্তু ভালোই আছে, উপরটা একটু নষ্ট হয়ে গেছে। তো অনেকগুলি কারকুল হয়ে গেল। এবার চলো কতগুলি ঢেঁড়স পাই দেখি। আর বন্ধুরা এই গাছগুলি একটু পুরানো হয়ে গেছে, আর মনে হয় বেশি দিন ঢেঁড়স দেবে না। তো গাছগুলি তুলে না ফেলে ভাবলাম একটু কেটে দিয়ে, মানে এক হাত রেখে গাছগুলিকে কেটে দেবো, তাহলে কিন্তু আবার সাইড দিয়ে কিছু ব্রাঞ্চ বেরিয়ে যাবে। যদিও আগের মতো ঢেঁড়স হবে না, তবে যাই হয় তাই ভালো। নতুন কিছু লাগানোর চেয়ে এই গাছগুলি থেকে ঢেঁড়স যাই পাই তাই ভালো। দেখো প্রত্যেকটা গাছেই কিন্তু ঢেঁড়স পেয়ে গেলাম। আর দেখো নতুন গাছগুলিতেও ঢেঁড়স চলে আসলো। আর এই ঢেঁড়সটা কালকে তুলিনি, তাই শক্ত হয়ে গেছে, রেখে দেবো বীজের জন্য। আর বাকি কয়েকটা ঢেঁড়স আছে সেগুলি তুলে নেব। দেখো বন্ধুরা, তোমরা যারা এখনও ঢেঁড়স লাগাওনি তোমরা এখনই বীজ লাগিয়ে দাও, কারণ এখনও টাইম আছে লাগানোর। এখন লাগিয়ে দিলে 1 মাস পর ঢেঁড়স পেয়ে যাবে। আর দেখো এই যে গাছ থেকে কিছু ব্রাঞ্চ বেরিয়ে গেল, সেগুলিকে ছিঁড়ে ফেলে দিলাম, না হলে গাছের পুষ্টিগুণ খেয়ে ফেলবে আর ঢেঁড়সগুলি ভালো হবে না। তো আজকে সকাল সকাল চলে এলাম সবজি নিতে, কারণ আমার নতুন গাছে এই প্রথম বরবটি তুলছি। যদিও আমার পুরানো গাছগুলি থেকেও আমি বরবটি পাচ্ছি, তবুও নতুন গাছে আজকে বরবটি তুলবো, সেটা আমার কাছে খুবই আনন্দ লাগছে। আর দেখো অনেকগুলি কিন্তু আজকে এই গাছগুলি থেকে বরবটি পেয়ে গেলাম। আর এই বরবটিগুলি কিন্তু একটু সাদা রঙের হয়, মানে একদম সবুজ হয় না। আর এই পুরানো গাছগুলিতে কিন্তু একদম সবুজ রঙের বরবটি হয়। তো যাই হোক, অনেকগুলি বরবটিও পেয়ে গেলাম। এখন কিছু বেগুন তুলে নেব। আর বেগুনগুলিও কিন্তু বড় বড় হয়ে গেছে, যেহেতু কালকে কোনো সবজি তুলিনি, তো আজকে কিন্তু অনেকগুলি বেগুন হয়ে রয়েছে। তো বেশি নেব না, যতটুকু প্রয়োজন ততটুকুই নেব, না হলে ঘরে কিন্তু এগুলি নষ্ট হয়ে যায়। তো দেখো অনেকগুলি বেগুন হয়ে গেল, আর এই সাইডে একটা বেগুন হয়ে রয়েছে, সেটাকেও তুলে নিলাম। আর দেখো গাছে একটা মাত্র করলা আছে, তো সেটাও তুলে নিলাম। আগে কিন্তু অনেকগুলি করলা হয়েছে গাছে, আর করলাগুলো কিন্তু ভালোই হয়েছে। আর দেখো বন্ধুরা, এই যে আমার গন্ধরাজ লেবু গাছটায় গত বছর কিন্তু অনেক লেবু এসেছিল। এবছর জানি না লেবু আসা থাক দূরে কটা, ফুলও আসেনি। তো যাই হোক একটা লেবু নিয়ে নিলাম, আর এবার কিছু কাঁচা লঙ্কা নিয়ে নেব। তো বন্ধুরা অনেকে আমাকে বলে আমার হাতে নাকি জাদু আছে, যাই লাগাই তাই হয়। জানি না হাতে জাদু আছে কি না, তবে কিন্তু আমার মাটিতে জাদু আছে। আমার মাটিটা একদম অর্গানিক, আর এই মাটিতে যা লাগাই তাই হয়ে যায়। দেখো অনেকগুলি সবজি আজকে তুলে নিলাম। অনেকগুলি বরবটি পেলাম, বেগুন পেলাম, ঢেঁড়স পেলাম, কারকুল পেলাম, একটা গন্ধরাজ লেবু পেলাম, কিছু কাঁচা লঙ্কা পেলাম, আর পেলাম একটা করলা, আর অনেকগুলি ঝিঙে। তো বন্ধুরা যা বলছিলাম যে আমার মাটিটাতে জাদু আছে, কারণ আমি কখনোই এই মাটির মধ্যে কোনো রাসায়নিক সার ইউজ করিনি। আর রাসায়নিক সার ইউজ করলে মাটিতে যে উপকারী জীবাণুগুলি থাকে সেগুলি মারা যায়, আর মাটির গুণ কিন্তু নষ্ট হয়ে যায়। এই মাটিটা রাসায়নিক সার ইউজ না করলে কোনো ফসলই দেয় না। তো বন্ধুরা যেহেতু আমার জৈব বাগান, আমি কোনো রাসায়নিক সার ইউজ করি না, তাই আমি মাটিতে যা কিছুই লাগাই এমনিতেই হয়ে যায়। তাই বলছি আমার মাটিটাতে কিন্তু জাদু আছে। তোমরা এইভাবে বাগান করো, দেখবে তোমাদের হাতেও জাদু হয়ে যাবে। তো দেখো আজকে তো অনেকগুলি সবজি পেয়ে গেলাম, আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা। তোমরাও এইভাবে অর্গানিক বাগান করো, অর্গানিক সবজি খাও, নিজেও ভালো থেকো আর সমাজকেও ভালো রাখো।
তো ঠিক আছে, দেখা হবে আগামী ভিডিওতে।